আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি কিভাবে আমার কাজগুলো গুছিয়ে করি প্রতিদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের খুব ব্যস্ততায় কাটে, সেই সময়টুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। একটা সুন্দর দিন কাটাতে হলে আপনাকে কিন্তু দিনের শুরুটা খুব সুন্দরভাবে করতে হবে। তো প্রতিটা দিন আমি চেষ্টা করি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়া। আপনি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন আপনার দিনটা কিন্তু তত বড় হয়ে যাবে। আমি কখনোই ফজরের নামাজ আদায় করার পরে ঘুমাই না, এটা আমার অনেক পুরানো অভ্যাস। নামাজ পড়ে আমি রুমের মধ্যেই একটু হাঁটাহাঁটি করি, যেহেতু আমার বাসাটা বেশ বড়। আগে বাইরে হাঁটতে যেতাম, তো এখন যেহেতু বাবু একটু ছোট, যদি উঠে পড়ে এই একটা আতঙ্ক কাজ করে, এ কারণে আর বাইরে হাঁটতে যাই না, বাসার মধ্যেই হাঁটাহাঁটি করি। প্রতিদিন যেটা করি যে কি রান্না করব এই ভাবনাটা আগের দিন রাত্রেই ভেবে রাখি যে কালকে আমি এটা রান্না করব। তাছাড়া কিন্তু আপনি ঘুম থেকে ওঠার পরে যদি এটা ভাবতে যান তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়। তো আমি এটা আগের দিন রাত্রেই ভেবে রাখি। আর প্রতিদিন চেষ্টা করি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে সকালের নাস্তা বা সকালের যে কাজকর্মগুলো থাকে, বিছানা গোছানো, ফার্নিচারগুলো একটু মুছে নেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এই কাজগুলো করে নেওয়ার 9টা থেকে 9:30টার মধ্যে। আসলে নিজে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেই যে আমি 9টার মধ্যে এই কাজগুলো শেষ করব, তাহলে দেখবেন কাজগুলো কিন্তু আপনার অনেক সুন্দরভাবেই আপনি দ্রুত করে ফেলতে পারবেন। আজকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মানে এমন একটা বৃষ্টি মানুষ বাইরে বেরো হতে পারবে না। আবার মেঘলা মেঘলা আকাশ। আমার কিন্তু টুকটাক বাজারের দরকার ছিল। আপনার ভাইয়াও আজকে বাসায়, এই বৃষ্টিটার কারণে আর বাজারে যাওয়া হলো না। তো এর মধ্যে আমি কিন্তু সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজকে পরোটা করেছি। আমি সবসময় রুটি করি, মাঝে মধ্যে দেখা যায় পরোটা করা হয়। তো বাসায় যখন করি তখন এই চারকোনা শেপ ছাড়া না আমার অন্যভাবে পরোটা করলে একদম ভালো লাগে না। আর বাইরে থেকে কিনে আনি যখন, সেটা তো গোল করে ওনারা করে, তখন কিন্তু ঠিকই খাওয়া হয়, কিন্তু বাসায় করলে এভাবে করি। আমি না সব সময় চেষ্টা করি যখনকার কাজ তখন সঙ্গে সঙ্গে করে ফেলা। কোনো কাজ আমি পারতপক্ষে জমিয়ে রাখি না। আমাকে বাসায় আসলে অনেকেই বলে যে কিভাবে এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখেন। তা আমার মনে হয় ছোট ছোট কিছু বদ অভ্যাস, এগুলো যদি আমরা পরিবর্তন করি, আমরা সব সময় পরিষ্কার থাকতে কে না পছন্দ করে বলেন? সব সময় পরিষ্কার থাকার জন্য এই কাজগুলো যদি করে থাকি আমরা, তাহলে কিন্তু সব সময় সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি থাকা যায়।
তো এইদিকে প্রথমে কিন্তু আমি ইন্ডাকশানে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়েছি, ঠিক এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছে। তো সেইটা আবার পার করে গ্যাসের চুলায় নিলাম। এক এক করে এখন আমি সবগুলো পরোটা ভেজে নিব, সকালে নাস্তাটা রেডি করে নিব আর কি। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর এখনও পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সকালের নাস্তা তৈরি কিন্তু একদম কমপ্লিট। আমি ওই একই চুলাতে ডিমটাও ভেজে নিয়ে নিচ্ছি কয়েকটা খেজুর। তো এর মধ্যে তাওহিদ বাবু উঠে গিয়েছে, আমি প্লেটটা নিয়ে ওর কাছে গিয়ে নিজেও খাবো, ওকেও একটু খাইয়ে দিব। আজকে আমি আদা, জিরা, পেঁয়াজ, রসুন, আমার এগুলো যে বাটা মশলা সব শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার আগেই প্রত্যেকবার একটু একটু করে রাখি। তো এবার একদমই শেষ হয়ে গিয়েছে, সেগুলোই করব। আদা রসুনটা আমি একটু পানিতে ভিজিয়ে রাখছি। আমি এখানে কিন্তু পেঁয়াজও দেই। আজকে আপনাদের সঙ্গে মজাদার একটা রান্না শেয়ার করব, আর সেটা হচ্ছে মুরগির মাংস হাতে আমি কিভাবে মশলা দিয়ে মেখে রান্না করি সেটা। তো এখানে সব কিছু মশলা আমি গুছিয়ে রেডি করে নিয়েছি। আমার বাসায় মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, যেটাই হোক, আলু না দিলে একদমই চলে না। তো প্রথমে দিয়ে দিচ্ছি আলু, আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর গরম মশলা, এখানে রয়েছে বাটা মশলা আর গোটা কিছু রসুন আর গোটা হচ্ছে কাঁচামরিচ। আর এই যে আরেকটা বাটি দেখছেন, এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এটাতে রয়েছে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। দুইটার কালারটা কিন্তু পার্থক্য রয়েছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। আর এবার এটা কিন্তু রান্না করব সরিষার তেলে। সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্নাটা বসিয়ে দিব। এভাবে যারা রান্না করেন তারা তো এটার টেস্ট খুব ভালোভাবেই জানেন, আর যারা কখনো করেননি তারা চেষ্টা করবেন একবার হলেও এভাবে রান্না করার। এটা কিন্তু খুব ভালো হয় খেতে। বেশ অনেকটা সময় আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার রান্না করার পালা। এটা ভুনা মাংস যেরকম হয় সেম ওরকমভাবেই রান্না করব, খুব বেশি একটা ঝোল রাখবো না। ছোট ছোট কিছু বদ অভ্যাস আমরা যদি সেগুলো বাদ দিয়ে দিতে পারি, আর কিছু ভালো অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করি, এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের কাজগুলোকে অনেক বেশি সুন্দর করে তুলতে সাহায্য করে।
তো যেটা ভালো সেটা সব সময়ই ভালো, খারাপ কিছু আমরা সব সময় এড়িয়ে চলবো, চেষ্টা করব। অনেক সময় দেখবেন আমরা 5 মিনিট ফোনটা দেখব এটা ভেবে হাতে নিয়েছি, কখন যে 20 মিনিট পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো আমি যেটা করি, আমি মনে করি কি জানেন, যখন যে কাজটা করব সেটা মনোযোগ দিয়ে শেষ করে তারপরে অন্য কাজের কথা। যখন আমি রান্না করতে আসি এই সময়টাতে আমি একদমই ফোন হাতে নিব না। যেদিন ভিডিও করি অনেকে হয়তো বলবেন এই যে ভিডিও করছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু নর্মালি আমি আমার দিনগুলো যেভাবে পার করি সেটার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, দেখে হয়তো বুঝতে পারছেন তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এইদিকে আমার কিন্তু রান্না বাড়ার পর্ব একদম শেষ। আজকে তো আরও অনেক কিছুই রান্না করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো কে কী রান্না করেছি সেটাই কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। ভাত করেছি, এটা তো কমন আমাদের জন্য। ডুমুর ভাজি করেছি, ডাউল আর মুরগির মাংস, সঙ্গে একটু লেবু কেটে নিয়েছি আর পেঁয়াজ। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। ইউটিউবে আমি যেহেতু একদমই নতুন, আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাবেন। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।